দেশজুড়ে ঈদের আমেজ ছুটির ফাঁকে অনেকেই গ্রামে বা প্রিয়জনের কাছে পাড়ি জমিয়েছেন। তবে জাতীয় দলের ফুটবলারদের ছুটি নেই। ঈদের ৩ দিন পর ১০ জুন জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ সিঙ্গাপুর। এই ম্যাচ ঘিরে দেশ জুড়ে বাড়ছে উত্তেজনা, কারণ এখনকার বাংলাদেশ ফুটবল আর আগের মতো নেই। একসময় যেখানে গ্যালারির অর্ধেক সিট ফাঁকা পড়ে থাকতো, এখন সেখানে উপচে পড়া দর্শক। তিল ধারণের জায়গা থাকে না জাতীয় দলের ম্যাচে। সাথে থাকলে 7 বারে কোকা-কোলা 2.5 লিটার এখন 99 টাকা ও 2 লিটার 110 টাকা। গ্যালারি কাপে বাংলাদেশ ধ্বনিতে মাঠে লড়াই চলে 11 জনের, কিন্তু পেছনে থাকে কোটি ভক্তের ভালোবাসা আর বিশ্বাস। সম্প্রতি ভুটানের বিপক্ষে 2-0 গোলের জয়ে ফুটবলাররা সেই বিশ্বাসের প্রতিদান দিয়েছেন। ম্যাচের শুরুতেই জামাল ভুঁইয়ার কর্নার থেকে হামজা চৌধুরীর হেডে আসে প্রথম গোল। গোছানো আক্রমণ আর মজবুত রক্ষণে ম্যাচটি শেষ হয় একটি ক্লিন শিট দিয়ে। আর এই জয়ে যেমন ছিল দারুণ গোছানো আক্রমণ, তেমনই রক্ষণ ভাগেও ছিল দৃঢ়তা। এই পারফরমেন্সে খুশি কোচ হাবিয়ার কাবরেরা। তিনি বলেন, ভুটানের বিপক্ষে আমরা সেট পিস থেকে গোল করেছি। শেষ 3 ম্যাচে সেট পিস থেকে কোনো গোল খাইনি, এটা দারুণ ইতিবাচক। সিঙ্গাপুরকে নিয়ে অবশ্য কাবরেরার ভাবনায় আছে বাড়তি সতর্কতা, কারণ তারা মালদ্বীপকে 3-1 গোলে হারিয়ে ভালো ছন্দে রয়েছে। আর দলের মূল ফরওয়ার্ড ইকসান ফান্দি ফিরেই করেছেন জোড়া গোল। তবু আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ। আমরা সিঙ্গাপুরকে হারিয়ে দেশবাসীকে ঈদের উপহার দিতে চাই। এই ম্যাচ জিতলে শুধু 3 পয়েন্ট নয়, বরং তা হবে ঈদের আনন্দে বাড়তি এক গর্ব, একটি লাল সবুজের জয়গাথা, যেটি বয়ে আনবে সমর্থকদের জন্য আর এক উৎসবের সকাল। সুকান্ত সরকার, চ্যানেল আই।